নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যদি অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে আজকের ক্লাসটি তোমাদের জন্য। আজকে আমরা সাধারণ গণিতের 3.1 এর গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। তাহলে আমরা প্রথমে সৃজনশীল প্রশ্নটি দেখে নিই। দেখো, এখানে 1 নম্বর সৃজনশীল প্রশ্ন p² - 1 = 4p এটা দেওয়া আছে। এখান থেকে আমরা ক, খ, গ এই 3টি প্রশ্নের কিন্তু আমরা সলভ করব। তাহলে পুরো ক্লাস দেখতে তোমরা কিন্তু সবাই আমাদের সাথেই থাকে। আমরা 1 নম্বর যে প্রশ্নটি আছে, দেখো p² - 1 = 4p। তাহলে আমরা যদি ক নম্বর প্রশ্নটি সলভ করি তাহলে আমাদের যেটা দেয়া আছে আমরা আগে সেটা লিখে নিব। যে দেয়া আছে, দেখো p² - 1 = 4p এটা দেয়া আছে। এখন আমরা যে কাজটা করব, দেখো এখানে যদি আমরা এই পিটাকে বাম পাশে পার করে দিই তাহলে এদিকে ভাগ হয়ে যাবে। দেখো p² - 1 / p = 4 আমরা ভাগ করে দিলাম। এখন এটাকে যদি প্রত্যেকটার সাথে আলাদা আলাদা করে ভাগ করে দিই আমরা, তাহলে এখানে কি পাচ্ছি, দেখো যে p² / p p² / p -1/p = 4। আমরা এখানে এটা কিন্তু পেলাম। এবার এখান থেকে দেখো p² / p যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে থাকে p মাইনাস এখানে থাকলো 1/p = কত, 4। তো তোমরা এখান থেকে একটা জিনিস খেয়াল করো, আমরা p - 1/p এর মান কিন্তু পেলাম, কিন্তু আমাদের কি এখানে দেখো এটার কি মান বের করতে বলেছে? না, আমরা জাস্ট কি করলাম, এটাকে একটু সাজায় নিলাম। এবার ক নম্বরে দেখো আমাদের p + 1/p² এর কিন্তু মান বের করতে বলেছে। তাহলে আমরা এখন যদি মান বের করতে বলে তাহলে সেটাকে আমরা প্রদত্ত রাশি এটা দিয়ে কিন্তু আমরা লিখব। তাহলে এখন যদি আমরা ওটার মান বের করি তাহলে দেখো আমরা কি পাচ্ছি, প্রদত্ত রাশি দেখো যে p + 1/p তার সাথে হোল স্কোয়ার। এখন এখানে দেখো a + b হোল স্কোয়ার সূত্র হয়ে আছে, তাই না? এখন a + b হোল স্কোয়ারের আমরা প্লাস দিয়েও সূত্র জানি, মাইনাস দিয়েও কিন্তু সূত্র জানি। আমরা এখন কোন সূত্র অ্যাপ্লাই করব? আমাদের যে মানটা দেয়া থাকবে সেটার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু সূত্র অ্যাপ্লাই করব। আমরা কি পেয়েছিলাম, দেখো p - 1/p = 4 এই মানটা পেয়েছিলাম না? তাহলে এটাকে আমরা কি করব, আমরা মাইনাসের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এখানে যদি আমরা মাইনাসের সূত্র অ্যাপ্লাই করি, দেখো a + b হোল স্কোয়ার, তাহলে এই সূত্র দেখো a - b হোল স্কোয়ার প্লাস 4ab। এখন আমরা যদি এখানে এই মানটা বসাই দিই তাহলে p - 1/p এর পরিবর্তে মান পেয়েছিলাম আমরা 4 তার সাথে স্কোয়ার প্লাস এখানে দেখো এটা আমরা উড়াই দিলাম, তাহলে এখানে থাকলো কত, 4, তাই না? এবার দেখো তো 4² তাহলে কত হচ্ছে, 16 প্লাস হচ্ছে 4 = কত, 20। তাহলে এটাই কিন্তু আমাদের ক নম্বর প্রশ্নের। এবার আমরা খ নম্বর প্রশ্নটিকে সলভ করব। দেখো খ নম্বরে আমাদের যে প্রশ্নটি দেয়া আছে আমাদের এখানেও কিন্তু কি বের করতে বলেছে, মান নির্ণয় করতে বলেছে। তাহলে মান নির্ণয় করতে বললেই আমরা কিন্তু প্রদত্ত রাশি কথাটি লিখব। তাহলে এখানে প্রদত্ত রাশি আমাদের যে প্রশ্নটি ছিল, দেখো p³ + 5p / p⁴ + 4p² - 5 ইন্টু √ দেখো 64। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এটা যদি মান বের করি লব থেকে, দেখো আমরা যদি লব থেকে পিটা কমন নিই তাহলে এখানে আমরা কি পাচ্ছি, দেখো তো p যদি আমরা কমন নিই তাহলে p কমন নিলে এখানে পাচ্ছি p² প্লাস হচ্ছে 5, আমরা কিন্তু এটা পাচ্ছি। এবার হরে দেখো এটা কিন্তু আমরা মিডিল টার্ম করতে পারি, তাহলে p⁴ + 4p² - 5 এটাকে যদি আমরা মিডিল টার্ম করি তাহলে আমরা এখানে কি পাচ্ছি, দেখো তো আমরা p⁴ প্লাস এখানে দেখো ধ্রুবক কি আছে, -5 আছে না? তাহলে আমরা এমন দুইটা সংখ্যা নিব যাদের যোগফল হবে 4p² আর গুণফল হবে -5। তাহলে আমরা যদি এইভাবে নিই, দেখো তো
5p² মাইনাস p² মাইনাস হচ্ছে 5। এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে 5 আর -1 গুণ করলে কত হচ্ছে বলো? -5 হচ্ছে না? আর 5p² থেকে যদি p² তুমি মাইনাস করে দাও তাহলে কি পাচ্ছ? 4p² পেয়ে যাচ্ছ না? তাহলে আমরা কিন্তু হরের কাজটা কমপ্লিট করে নিলাম। এখন আমরা কি করব? এটাকে যদি আমরা ভেঙে দিই, দেখো এই জায়গাটা আমরা কিন্তু বলতে পারি, তোমরা এটা ক্যালকুলেটারও বের করতে পারো, অথবা তোমরা যদি এটা ডিটেলসে বের করো তাহলে এভাবে লিখবা। দেখো এখানে এটা হচ্ছে n রুট, দেখো এখানে 64 আছে না? তাহলে 64কে যদি আমরা ভাঙি তাহলে 4³ এবার দেখো, এবার এটা হচ্ছে n রুট, n রুট মানে হচ্ছে 1/n। আমরা কিন্তু প্রত্যেকে এটা জানি যে n রুট ওভার এখানে সামথিং যদি থাকে তাহলে আমাদের উত্তর হবে সামথিং 1/n। এটা কিন্তু আমরা সবাই জানি n রুটের ক্ষেত্রে। তাহলে এটাকেই ভেঙে নিয়েছি। দেখো এখানে 64কে আমরা কি করলাম? 4³ 4³ মানে কত? 64। আর এই যে দেখো 1/n, তাহলে 1/3। কি কনসেপ্ট ক্লিয়ার তো তোমাদের? এবার একটা জিনিস খেয়াল করো, আমরা এখন এটাকে ভেঙে আমরা কি পাচ্ছি? দেখো আমরা এখানে বলতে পারি, এখানে p² প্লাস হচ্ছে 5, এটা এখানে থাকলো। এখন আমরা এটা থেকে, এই দুইটা থেকে যদি p² আমরা কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি? দেখো তো এখানে পাচ্ছি না p² প্লাস হচ্ছে 5। এবার এখানে দেখো এই দুইটা থেকে যদি -1 আমরা কমন নিই তাহলে আমাদের কি আসছে? p²। আর -1 যেহেতু কমন নিয়েছি তাহলে -5টা কি হবে? +5 হয়ে যাবে না? এই যে দেখো +5। এবার দেখো এখানে 4, তার পাওয়ার 3, তার পাওয়ার আবার কি আছে? 1/3 আছে না? তাহলে আমরা যদি এটাকে ভেঙে লিখি 4, আমরা জানি একটা বেজের যদি পাওয়ার থাকে তার উপর আবার যদি পাওয়ার থাকে তাহলে কি হয়? পাওয়ার গুণ হয়ে যায়। তাহলে এই 3 1/3 সাথে গুণ হবে। তাহলে 3 যদি 1 এর সাথে গুণ হয় তাহলে কি হবে বলো তো? 3/3 হয়ে যাচ্ছে না? এবার খেয়াল করো এখান থেকে আমরা যেটা পাচ্ছি, একটু দেখো এখান থেকে আমরা এটাকে বলতে পারি p² প্লাস হচ্ছে 5, এটা কিন্তু থাকলো। এবার এখানে দেখো p² প্লাস 5 এটা কিন্তু থেকে গেল, তাই না? এবার p² -1 আমরা কমন উৎপাদক একটা নিলাম আর অবশিষ্ট মানটাকে বসায় দিলাম। এবার দেখো এখানে বলতে পারি না, এই যে 3 কেটে গেল, পাওয়ার থাকলো কত? 1, তাহলে এখানে থাকছে কত বলো তো? 4। এবার দেখো এখানে কিছু কাটাকাটি যায়, দেখো তো এখানে p² প্লাস 5 p² প্লাস 5 কাটাকাটি যায় না? কাটাকাটি কিন্তু যাচ্ছে। এবার দেখো এই যে 4, এটা লবের সাথে গুণ হবে না? তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি না যে এখানে দেখো তো, এখানে যদি আমরা গুণ করি 4 যদি p এর সাথে গুণ করি তাহলে কি হয়? এখানে দেখো তো 4p ডিভাইডেড বাই এই জায়গাটা কি থাকলো বলো তো? p² -1, p² -1 এটা থাকছে না? এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের উদ্দীপকে কিন্তু একটা মান দেওয়া আছে। কি দেওয়া আছে বলো তো? p² -1 ইকুয়াল কি দেওয়া আছে? 4p দেওয়া আছে না? তাহলে আমরা p² -1 এখানে পেয়েছি না? আমরা যদি এখানে উদ্দীপক থেকে আমরা যদি মানটা বসাই দিই তাহলে কি পাই? দেখো এখানে 4p ডিভাইডেড বাই 4p এটা হয়ে যাচ্ছে না? তাহলে এখন দেখো তো এটা একই লবে যদি আর হরে যদি একই রকম মান থাকে তাহলে আমরা এটাকে কেটে কত পাচ্ছি? 1 পাচ্ছি না? এই 1টাই কিন্তু আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আমরা খুব সহজেই কিন্তু এই প্রশ্নটি সলভ করে দিতে পারলাম। এখন আমরা গ নাম্বার প্রশ্নে সলভ করব। দেখো খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। গ নাম্বার দেখো, দেখাও যে p⁴ ইকুয়াল 322 অর্থাৎ 322 মাইনাস 1/p⁴। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন দেখো গ নাম্বার প্রমাণ করার জন্য আমরা কিন্তু ক থেকে একটা মান পেয়েছিলাম। এখান থেকে আমরা বলতে পারি যে ক হতে প্রাপ্ত আমরা ক থেকে কি পেয়েছিলাম বলো তো? p - 1/p ইকুয়াল 4, এটা আমরা পেয়েছিলাম না? এখন এটা থেকে দেখো p - 1/p, p এর পাওয়ার কত? 1। বাট আমাদের যে প্রমাণ করতে বলেছে এখানে বলো তো p এর পাওয়ার কত? 4। তাহলে আমরা এটাকে বর্গ করতে করতে
পাওয়ার 4 পর্যন্ত কিন্তু যাব। তাহলে দেখো, আমরা যদি এখন উভয় পক্ষকে বর্গ করে ফেলি তাহলে আমাদের মানটা কি আসবে? দেখো তো, p মাইনাস 1/p তার সাথে স্কোয়ার ইকুয়াল 4 স্কোয়ার। আমরা এখানে লিখব বর্গ করে। ওকে, এখন দেখো, এটা আমাদের সূত্র হয়ে গেল না, a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার এর ফর্মুলা কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে 1/p তার সাথে স্কোয়ার ইকুয়াল 4 স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 16। কনসেপ্ট ক্লিয়ার তো? এবার দেখো, এটা থেকে আমরা কি পাচ্ছি? দেখো, p স্কোয়ার এটা থাকলো মাইনাস, এখন দেখো তো এই পি কেটে যায় না? এবার এই যে 1/p হোল স্কোয়ার, তাহলে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? 1 এর উপর স্কোয়ার আবার p এর উপর স্কোয়ার, তাই না? তাহলে আমরা যদি এটাকে আগে লিখি তাহলে প্লাস, দেখো 1 এর উপর স্কোয়ার 1, p এর উপর স্কোয়ার, তাহলে হচ্ছে কি p স্কোয়ার ইকুয়াল, এখানে দেখো -2 ছিল, এটাকে যদি তুমি ডান দিকে পার করে দাও তাহলে কি হয়? প্লাস হয়ে যাবে না? তাহলে এখানে 16 প্লাস হচ্ছে 2, এটা আমরা পেলাম। এবার খেয়াল করো, আমাদের টার্গেট কি? পাওয়ার 4 পর্যন্ত যেতে হবে, তাই না? এখন আমরা যদি আবার বর্গ করে দিই, কেন আবার বর্গ করব? কারণ আমাদের পাওয়ার 4 পর্যন্ত যেতে হবে। আমরা কত পেলাম? পাওয়ার 2 পেয়েছি। তাহলে এটাকে যদি আমরা আবার বর্গ করি তাহলে বলতে পারি p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার তার উপর আবার হচ্ছে স্কোয়ার ইকুয়াল 810 স্কোয়ার। আমরা বর্গ করে দিলাম। এবার দেখো, এটা আবার আমাদের আগের মতো সূত্র হয়ে গেল না? a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার যদি হয় তাহলে এর সূত্র কি হবে? দেখো তো, আমরা কি এটা বলতে পারি না? a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার প্লাস 2a, এটা হচ্ছে b। এখানে খেয়াল করো, এটা হচ্ছে a, p স্কোয়ার পুরোটাই হচ্ছে a, 1/p স্কোয়ার পুরোটাই হচ্ছে b, আমরা ধরে নিলাম সূত্রের জন্য। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, তাহলে এখান থেকে বলতে পারি 1/p স্কোয়ার তার উপর আবার স্কোয়ার ইকুয়াল, এবার দেখো 18 স্কোয়ার, এখান থেকে বলা যায় 324, এটা হচ্ছে 18 স্কোয়ারের মান। এখন দেখো, আমরা এটাকে আবার এরকম বলতে পারি না যে এখান থেকে p স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে দেখো এটা p স্কোয়ার তার উপর স্কোয়ার, তাহলে একটা বেজ p তার উপর পাওয়ার 2 তার উপর আবার পাওয়ার হচ্ছে 2, তাহলে এটাকে কি বলা যায়? দেখো তো, p পাওয়ার 4 এবার প্লাস 1/p পাওয়ার 4 ইকুয়াল, এখন একটা জিনিস খেয়াল করো, এই যে এখানে ছিল কি +2 ছিল না? এটা যদি এই দিকে যায়, ডান দিকে পার করে দিই তাহলে কি হবে? মাইনাস হয়ে যাবে না? তাহলে যদি আমরা এটাকে মাইনাস করে দিই, দেখো 324 মাইনাস হচ্ছে 2, মাইনাস করে দিলাম আমরা। এখন লক্ষ্য করো তো, এখান থেকে আমাদের মানটা কত আসছে? p পাওয়ার 4 প্লাস 1/p পাওয়ার 4 ইকুয়াল 322। দেখো তো, এই মানটা আসলো না? এটা দেখো, আমাদের যে দেওয়া আছে যে প্রমাণটা বলেছে, এটা কিন্তু একটু চালাকি করা আছে প্রশ্ন। আসলেই আমাদের কিন্তু অনেক সময় এটাই কিন্তু প্রমাণ করতে বলে যে দেখাও যে p পাওয়ার 4 প্লাস 1/p পাওয়ার 4 ইকুয়াল, দেখো 322, এটাই কিন্তু প্রমাণ করতে বলে। এখানে জাস্ট এই পর্যন্ত আসার পরে আমাদের কি করতে হবে? দেখো তো, p পাওয়ার 4কে রেখে এটাকে যদি ডান দিকে পার করে দিই তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল না? তাহলে আমরা এখান থেকে বলতে পারি না যে অতএব p পাওয়ার 4 ইকুয়াল 322 মাইনাস 1/p পাওয়ার 4। দেখো, এটাই কিন্তু আমাদের দেখাতে বলেছিল না? যদি আমাদের দেখাতে বলে তাহলে আমরা কি লিখব? এখানে আমরা শর্ট লিখব। তাহলে এই হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর।